টুনির বিয়ের সময় টুনিকে কোনো যৌতুক না দেওয়ায় তার শ্বশুর শাশুড়ি টুনিকে প্রচন্ড মারধর করে এবং টুনিকে মেরে ফেলে। তারপর তার মরদেহটা একটা কুয়ার ভিতরে ফেলে দিয়ে তারা চলে আসে। এদিকে টিঙ্কু যখন বাড়ি ফিরে তার মাকে দেখতে না পায় তখন সে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। টিঙ্কুর কান্না শুনে টুনির মরা আত্মা একটা ভূত রূপে কুয়োর থেকে বের হয়ে আসে এবং তার শ্বশুর শাশুড়িকে সেখানে মেরে ফেলে। আর এই ঘটনাটা পেছন থেকে একটি তান্ত্রিক দেখে ফেলে। তখন তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে রাক্ষস টুনিকে সাধারণ টুনিতে পরিণত করে আর টুনি তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে যায়, মনের আনন্দে দিন অতিবাহিত করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। একদিন রাত্রে টুনিদের গ্রামে একটা ডাইনি এসে উপস্থিত হয়। সেখানে একটা বড় গর্ত করে মুখটিকে ছোট করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর টুনি ও তার বন্ধু বান্ধবরা সেই রাস্তা দিয়ে পার হচ্ছিল। গর্তটা ছোট মনে করে সেই পাশ দিয়ে যায় এবং গর্তটি হঠাৎ বড় হয়ে তাদেরকে মাটির মধ্যে টেনে নেয়। এর কিছুক্ষণ পরে একটা তান্ত্রিক সেই রাস্তা দিয়ে যায় এবং তান্ত্রিকটিও সেই ছোট গর্ত মনে করে সেই রাস্তা দিয়ে পেরোতেই গর্তটি তান্ত্রিকটিকে ভিতরে টেনে নেয় এবং তান্ত্রিক ভিতরে গিয়ে দেখে যে একটা খাঁচার মধ্যে তাদের গ্রামবাসী সবাই বন্দী হয়ে আছে। এর কিছুক্ষণ পরে হঠাৎ সেখানে সেই ডাইনিটি এসে উপস্থিত হয় এবং তান্ত্রিকের দিকে একটা তরোয়াল ছুড়ে মারে, কিন্তু তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে তরোয়ালটাকে শূন্যে ভাসিয়ে দেয় এবং ডাইনিটির দিকেই ছুড়ে মারে এবং সোজা গিয়ে লাগে ডাইনিটির গলায়। ডাইনিটি সেখানে চটপট করতে করতে মারা যায়। তখন তান্ত্রিক খাঁচা থেকে সবাইকে মুক্ত করে বাড়ি নিয়ে আসে এবং সবার জীবন বাঁচিয়ে দেয়। একদিনে ক্ষুধার্তরা জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে টুনির ঘরের কাছে এসে পৌঁছয়। টুনির ঘর থেকে খাবারের গন্ধ বেরোতে থাকে, তাই রাক্ষসটি টুনির ঘরের ভিতরে ঢুকে পড়ে। এখানে দেখে যে অনেক রকমের খাবার পড়ে আছে, তাই সে একটু দেরি না করে গপাগপ করে সমস্ত খাবার খেয়ে ফেলে আর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এই ঘটনাটা টুনির ছেলে টিঙ্কু দেখে ফেলে, তাই টিঙ্কু একটা পাথর ছুঁড়ে মেরে সেই রাক্ষসটির উপর। রাক্ষসটি তখন টিঙ্কুকে খাবার জন্য তার পিছু নেয় আর টিঙ্কু উড়তে উড়তে এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে সোজা সে তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছয়। তান্ত্রিকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলতেই তান্ত্রিক বলে, টিঙ্কু আমি তোকে তখনই বাঁচাতে পারবো যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন টুনি জঙ্গল থেকে ফেরার পথে রাস্তায় একটা কাটা হাত কুড়িয়ে পায়, তাই সে কাটা হাতটি কুড়িয়ে নিয়ে একটা রাক্ষসের কাছে যায়। তাকে গিয়ে বলে, আরে ডাইনি ডাইনি, এটা কি তোমার হাত? না রে টুনি, এটা আমার হাত নয়, তুই অন্য কারো কাছে যা। আরে রাক্ষস ভাই এটা কি তোমার হাত? এই টুনি, এসব আমার হাত নয়, তুই এখান থেকে যা, নাহলে তোকে আমি ঘাড় মোটকে চিবিয়ে খাবো। তারপরে টুনি চলে যায় সে টাকলু রাক্ষসের কাছে। টাকলু রাক্ষসকে বলে, ডাকলু রাক্ষস এটা কি তোমার হাত? এটা তো আমার হাত, আমার হাতটা কেটে পড়ে গিয়েছিল, তাই তো আমি একটা নকল হাত লাগিয়ে রেখেছি, এটা আমাকে তাড়াতাড়ি দে, আমি এটা আমার হাতে লাগাবো। ঠিক আছে টাকলু রাক্ষস, আমি তোমাকে হাতটা দিতে পারি, তবে একটা শর্তে, তোমার বন্ধুরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেয়, বুঝেছো? একদিন এক ডাইনি রাস্তার ধারে বেলুনের রূপ ধরে ফাঁদ পেতে পড়ে থাকে। কিছুক্ষণ পরে টুনি সেই রাস্তা দিয়ে পার হচ্ছিল। বেলুনগুলো পড়ে থাকতে দিয়ে তার বাচ্চাকে দেবে বলে বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে দেখে তার বাচ্চা ঘুমিয়ে পড়েছে, তাই বেলুনগুলো দেখে সেও ঘুমিয়ে পড়ে। সকালে টিঙ্কু যখন ঘুম থেকে উঠে দেখতে পায় কিছুগুলো বেলুন রাখা আছে, তাই সেই বেলুনগুলো নিয়ে মাঠে খেলা করতে চলে যায়। তারপরে ঘটে ভয়ঙ্কর ঘটনা। সেই বেলুনগুলো টিঙ্কুকে নিয়ে আকাশে উড়ে চলে যায় এবং তার নিজের রূপ ধরে বলতে থাকে, অনেক দিন থেকে ভাবছি ছোট পাখির মাংস খাবো, আজ তোকে পেয়েছি, আজ আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে ডাইনিটি টিঙ্কুকে যেই খেতেই যাবে অমনি টুনি হেলিকপ্টারে করে সেখানে আসে এবং ডাইনিটিকে তার জাদু শক্তি দিয়ে মেরে ফেলে এবং তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে।